একসময় ওসমান ডেম্বেলের কারণে রাফিনহাকে তার পজিশন ছেড়ে খেলতে হতো বা বেঞ্চে থাকতে হতো। আজকে সেই রাফিনহা এখন বার্সার ক্যাপ্টেন, আর ডেম্বেলের শৃঙ্খলা ভঙ্গের কারণে পিএসজির বেঞ্চে। সময় সবার আসে, কিন্তু এখন কথা হচ্ছে আমি কি হাল ছেড়ে দেব নাকি হাল ধরে বসে থাকবো আর মনে মনে চিন্তা করব সময় একদিন আমারও আসবে। রাফিনহারও সময় এসেছে। রাফিনহাকে এই মুহূর্তে ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার বললে কি খুব একটা ভুল হবে? অথচ এই রাফিনহা যখন লাস্ট সিজনের শেষের দিকে এসে ধীরে ধীরে দলের সাথে মানিয়ে নিতে শুরু করলো, তখন অনেক বার্সা ফ্যান চেয়েছে রাফিনহাকে সৌদিতে বেচে দিয়ে সেই টাকা দিয়ে তার জায়গায় অন্য কাউকে নিয়ে আসতে। খোদ বার্সেলোনা কোচ জাভিও রাফিনহাকে খুব একটা পছন্দ করতেন না। তিনি নিজেও চাচ্ছিলেন রাফিনহা চলে যাক। শুধু তাই না, অনেকেই চেয়েছিলেন রাফিনহা নিজেই চলে যাক। এতে করে ক্লাবের নামে কোনো বদনাম হবে না। অর্থাৎ রাফিনহার মতো একজন খেলোয়াড়কে তারা বোঝা মনে করেছিল। কিন্তু সেই রাফিনহাকে দেখেন, সে প্রস্থান পছন্দ করেনি। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর মতো রাফিনহাও যেন বলে দিলেন, ব্যথা দাও বুকে রাখবো, ব্যথার জন্যই তো হৃদয়, আঘাতে বুক ভাঙবে না, বুকে ব্যথা আছে। আর এই এক বুক ব্যথা নিয়েও অপমান অবহেলা নিয়েই তিনি নিজের সবটুকু উজাড় করে দিলেন। ফ্লেকের আন্ডারে হয়ে উঠলেন এক নতুন রাফিনহা, যাকে এখন অধিনায়ক হিসেবে মেনে নিয়েছে কিউলরা। এই ম্যাচে 9.1 রেটিং নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রাফিনহা। একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ভয়ঙ্কর ফর্মে আছেন তিনি। 90 মিনিট খেলে 1 গোল 1 অ্যাসিস্টের পাশাপাশি গোল মুখে টোটাল 6টি শট করেছেন তিনি। পাস দিয়েছেন 58টি, 2টি শট ব্লক করার পাশাপাশি 4টি ডুয়েলস উইন করেছেন। বল রিকভারিতেও জড়িত ছিলেন তিনি। অ্যাটাকিং মিড হয়েও 4 বার বল রিকভার করেছেন এই তারকা। এই রাফিনহাকে কে থামাবে? এই রাফিনহা যে ভ্রমর বেশে উড়ে উড়ে মধু নিতে শিখে গেছে। ফ্লেক যেন তাকে অদ্ভুত এক রূপ দিয়েছে, সেই রূপটা জাভি তাকে দিতে পারেনি। এ যেন লেটসের রাফিনহাকেও হার মানিয়ে দিবে ফ্লেকের অধীনে উঠতে থাকা বার্সেলোনার এই রাফিনহা। আজকের চ্যাম্পিয়ন্স লিগে বেস্ট লেভেলের একটা পারফরমেন্স উপহার দিল ব্রাজিলিয়ান রাফিনহা। ম্যাচে 1 গোল 1 অ্যাসিস্টের সাথে করেছে সর্বোচ্চ চান্স ক্রিয়েট 5 এবং একটি বিগ চান্স ক্রিয়েট। একসময় বিক্রি করে দিতে চাইলেও রাফিনহাকে এখন বেশ ভালোবাসতে শুরু করেছে বার্সা ভক্তরা। ইতিমধ্যে লা লিগায় 5 গোল 2 অ্যাসিস্ট করা রাফিনহা বড্ড উঠছে ব্লাউগ্রানাদের জার্সিতে। সেলসা ফ্যানদের রাফিনহার এমন বাজ পাখির মতো এই উড়তে থাকা দেখে হিংসে হচ্ছে বোঝাই যায়। হিংসেটা তার বার্সেলোনার জার্সিতে ইমপ্রুভমেন্টের পর এই পারফরমেন্স ব্রাজিলের জার্সিতে দেখতে না পারার হিংসে। রাফিনহা উঠছে, অথচ ব্রাজিল ভক্তদের তার এই ডানা ঝাপটে ওড়ার দৃশ্যটা হলুদ জার্সিতে দেখার অপেক্ষার প্রহর যেন কাটছে না। হলুদ জার্সিতে তার এই ডানা ঝাপটে ওড়ার দৃশ্যটা দেখার অপেক্ষায় আছেন হাজার কোটি সেলসাও সমর্থক। কি মনে করেন, রাফিনহা কি পারবেন বার্সেলোনার এই ফর্ম ব্রাজিলের জার্সিতেও কন্টিনিউ রাখতে? তিনি কি পারবেন ব্রাজিলকে তাদের সোনালি সময় ফিরিয়ে দিতে একটু সাহায্য করতে?